পলাশ সাহা ইচ্ছা করে দুনিয়া থেকে যায়নি, তাকে বাধ্য করা হয়েছে। তার চিরকুট তার হাতের লেখা নয়। কিছুদিনের মধ্যেই সুস্মিতার আসল রহস্য বেরিয়ে আসবে। সে আবার আরেকটা বিয়ে করবে, নতুন করে সংসার বাঁধবে। আপনারা নিশ্চয়ই ভাবছেন এগুলো আমার বলা কথা। আসলে তা না। সম্প্রতি পলাশ কর্মকাণ্ড নিয়ে নতুন সময়ের দুজন সাংবাদিক আলোচনা করেছেন, আর সেইখানেই ফুটে উঠেছে এরকম বক্তব্য। আজকে সেই বিষয় নিয়ে থাকছে বিস্তারিত ভিডিওতে। তাহলে চলুন দেরি না করে মূল আলোচনায় চলে যাওয়া যাক। এসপি পলাশ সাহার কর্মকাণ্ড কারোরই অজানা নয়, কারণ এই ঘটনা সোশ্যাল মিডিয়ায় ব্যাপক তোলপাড় ফেলেছে। কিন্তু এ নিয়ে যেন জানার কোনো শেষই নেই। আসল রহস্যটি কোথায় লুকিয়ে আছে সেটা উদ্ঘাটন করতে পারলেই যেন সকলের মধ্যে শান্তি মিলত। আর আমাদের এই চ্যানেলটি সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে। যখনই কোনো নতুন তথ্য পাচ্ছি সেটি নিয়েই আপডেটের ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করছি। গত 3 সপ্তাহ আগে অর্থাৎ 14ই মে নতুন সময় নামে একটি চ্যানেলে দুজন সাংবাদিক পলাশ সাহার এই কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেছেন। সাংবাদিকের নাম ছিল মারুফ হায়দার এবং মাহবুব আলম। 9 মিনিট 19 সেকেন্ডের সেই ভিডিওতে ফুটে উঠেছে অনেক অজানা তথ্য। তারা আলোচনা করে সেই কথা বলেছেন যে পলাশ সাহার কর্মকাণ্ড কোনো তৃতীয় ব্যক্তির হাত থাকার সম্ভাবনা অনেক বেশি। পলাশ সাহা চলে যাওয়ার আগে তিনি যে চিরকুটে লিখে গিয়েছিলেন সেই চিরকুট নাকি তার লেখা না, এমনই বিস্ফোরণ করেছেন পলাশ সাহার এক বন্ধু, যে কিনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তো এবং বর্তমানে তিনি এখন এসআই। বন্ধুরা, এখানে একটি প্রশ্ন, লেখাটা যদি পলাশ সাহার নাই হয়ে থাকে তাহলে সেই মিথ্যা লেখা কেন ফরেনসিক রিপোর্ট বের হলো? বিষয়টি কতটুকু যুক্তিযুক্ত তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে যাবেন। সাংবাদিক মারুফ হায়দার উল্লেখ করেছেন যে পলাশ সাহার যে জিনিস দ্বারা এই কর্মকাণ্ড ঘটিয়েছেন তার ওজন ছিল 700 থেকে 800 গ্রামের মতো। আর সেই কর্মকাণ্ড ঘটানোর পর কখনোই হাতে দুটো একসাথে পাশাপাশি সমতলে থাকতে পারে না। হাতটা ভারের কারণে অন্যদিকে নুয়ে পড়ার কথা ছিল, কিন্তু আমরা চিত্র দেখতে পাই সম্পূর্ণ আলাদা। সেই আলোচনায় আরও ফুটে উঠেছে যে পলাশ সাহা যে পেশার সাথে যুক্ত ছিল সেখানে প্রায়ই চাপের কাজ তাকে করতে হতো। তাহলে সামান্য পারিবারিক অশান্তির কারণে তিনি কি এত বড় একটা সিদ্ধান্ত নেবেন, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো রহস্য? তারা আরও বলছেন যে এখানে সুস্মিতার বক্তব্য শোনার পর সোশ্যাল মিডিয়ায় অনেকেই পলাশ সাহার মা আরতি সাহাকে দোষারোপ করছে, অর্থাৎ তার দোষের কারণেই যেন পলাশ সাহা বিদায় নিয়েছেন পৃথিবী থেকে। কিন্তু আমরা যদি গভীরভাবে বিশ্লেষণ করি তাহলে স্পষ্ট ফুটে উঠেছে যে এখানে সব থেকে বেশি ক্ষতি হয়েছে পলাশ সাহার মা আরতি সাহারই। কারণ সে তার ছেলেকে হারিয়েছেন, যে ছেলে তাকে এত ভালোবাসত। আর সেই মাই বুঝবে যে মায়েরা কষ্ট করে স্বামী ছাড়া ছেলে মেয়েদেরকে মানুষ করে। আরতি সাহা মানে পলাশ সাহার মা হয়তো ছেলের পড়ার টেবিলে কত রাত ছেলের সাথে জেগেছেন, টাইমে স্কুলে পাঠিয়েছেন, টাইমে খাওয়ানো সবই নিজেকে করতে হয়েছে পলাশের মাকে। প্রত্যেকটা ঘরেই তো ছেলে মেয়ে আছে। কয়টা মায়ের ছেলে মেয়েরা মানুষের মতো মানুষ হয় বলেন তো? একটা মাকে তার সন্তানকে মানুষের মতো মানুষ করতে গেলে অনেক কাটকোট পোড়াতে হয় তার মাকে। আরতি সাহার মাকে মানে পলাশ সাহার মায়ের স্বামী ছিল না, অর্থাৎ পলাশের বাবা ছিল না। আর স্বামী ছাড়া কতটা কষ্ট করে ছেলেকে মানুষ করেছে একটু ভাবুন। একটা মা কোনোদিনই চায় না তার আগে তার ছেলে পৃথিবী ছেড়ে চলে যাক। আর একটা স্ত্রীও চায় না তার স্বামী, তার সোহাগ, তার ভালোবাসা তাকে ছেড়ে চলে যাক। পুরো ভিডিওটা দেখে আপনাদের কি মতামত? পলাশ সাহা কি নিজের ইচ্ছায় দুনিয়া থেকে চলে গেছে, নাকি এর পেছনে আছে লম্বা বড় হাত? আপনাদের যা মতামত কমেন্ট করে জানিয়ে যাবেন। ভিডিওটি আজ এ পর্যন্তই। পরবর্তী নতুন কোনো আপডেট পেলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দিব। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আপনাদের মূল্যবান মতামতগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।